वेलकम गाइस। नया साल नया राइड। आज हो रहा है अप्रैल 26 और हम निकल पड़े हमारे 2026 की पहली राइड में। दो तीन बच्चों का वीडियो 4 महीने हो गए लास्ट वीडियो बना हुए क्रिसमस राइड का। उसके बाद जैसे कि आपको मालूम ही है एक्सीडेंट हो गया था। तो आज है 26 अप्रैल और आज हम से निकल पड़े रास्ते में। और जैसे कि आपको दिख रहा है बस ये नहा रहे हैं, तो ज़्यादा वेट नहीं करते, जल्दी जल्दी बात करते हैं। तो अंदर तो वेलकम गाइस। नया साल नया राइड। आज हो रहा है अप्रैल 26 और हम निकल पड़े हमारे 2026 की पहली राइड में। जैसे कि आप सभी को मालूम ही है, जो फॉलो करते हैं, कि एक्सीडेंट हो चुका था। एक्सीडेंट तो नहीं बोलूँगा, पुअर इंडियन रोड कंडीशन की वजह से बाइक का बहुत नुकसान हो गया था, पहिया टूट गया था एंड एवरीथिंग, जो कि मैं आगे भी कवर करूँगा बाद में, कैसे टूटा था क्या टूटा था, क्योंकि उसका फुटेज मैं निकाल नहीं पाया था। तो तो पहला राइड है हमारा, और पहला राइड के साथ साथ हमारा जो पहला चेंजेस है वो है कि जैसे बहुत लोगों को मालूम है मैं बंगाली हूँ, तो अभी से जो ब्लॉग्स बनाऊँगा मैं वो मोस्टली बंगाली में ही होगा। मैं हिंदी भी मिक्स करूँगा बट बंगाली में ही होगा। तो शुरू करते हैं बंगाली में ब्लॉग करना। तो সবাইকে সুস্বাগতম 2026 में। তো আজ আমাদের যে রাইডটা হচ্ছে, আমরা রাইডটা করছি হচ্ছে গিয়ে, এটা সোলো রাইডই বলতে পারো এক রকমভাবে, কেননা আমি একমাত্র যাচ্ছি রাইডে বারোদ ভ্যালি। হিমাচলে বারোদ ভ্যালি আছে, তো বারোদ ভ্যালিতে যাচ্ছি, আমি যাচ্ছি আর ডক্টর শেলা যাচ্ছে আমার পিলিয়ন হিসেবে। তো একরকমভাবে এটাকে সোলো রাইডই বলা যেতে পারে, বাট হ্যাঁ, সঙ্গে কম্প্যানিয়ন রয়েছে আমার, তো অতটাও বোরডাম আসবে না যতটা বোরডাম আসে। ইন্টারকমে বা ফোনে কানেক্টেড থাকবো আমরা, তো কথাবার্তা বলতে বলতে যেতে পারবো। অ্যান্ড দ্যাটস ইট। তো এখনকার আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে প্রথমে পেট্রোল ভরাবো। পেট্রোল ভরানোর পরে আমরা প্রথম ব্রেক নেব মুরথলে গিয়ে। মুরথলে কোনো একটা চায়ের দোকানে বসে চা খেয়ে নেবো, তারপরে আমরা আগে জার্নি কন্টিনিউ করবো। আর এটার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আছে, বাইক যখন বার করেছি ইন্স্যুরেন্সে কভার করে অ্যান্ড এভরিথিং, অ্যাক্সিডেন্টাল ড্যামেজ ফ্যামেজ কভার করে যে বাইকটাকে বার করেছি, তো কিছু কিছু মডিফিকেশানস বাইকের মধ্যে করেছি, যেটা আগে ভিডিওতে দেখাবো। তো স্টে কানেক্টেড, স্টে টিউন। এখন আমরা পাঞ্জাবি বাগের ধারের কাছে রয়েছি। পাঞ্জাবি বাগ হয়ে এদিক দিয়ে আমরা এমকেটি হয়ে মুরথাল সাইড দিয়ে আমরা হিমাচলে প্রবেশ করব। তো আমাদের প্রথম স্টপ যেমন বললামই আমি, মুরথালে কোনো একটা ধাবায় বা কোনো চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়ে একটা হালকা সা ব্রেক নিয়ে তারপরে আমরা এগোবো আগে। তো হ্যাঁ, তো কন্টিনিউ করছিলাম, যেখানে কিছু মডিফিকেশান করেছি যেটা আমি পরে ভিডিওতে দেখাবো। তো মডিফিকেশানগুলো কী কী সেটা আমি আগে বলে দিই আপনাদেরকে। তো প্রথম মডিফিকেশানটা হলো হচ্ছে গিয়ে, আমরা তো র্যাক লাগিয়েছিলাম, লাগেজ র্যাক টপ বক্সের জন্য, বাট টপ বক্স কখনো লাগাইনি। বাট যখন আমরা ডুয়েল ট্রাভেল করতে গেলাম শিলার সঙ্গে হিমাচলের জন্য,
তখন যেটা প্রবলেম ফেস করলাম হচ্ছে লাগেজ নিয়ে, কেননা ব্যাগ নিয়ে বসা, দুটো ব্যাগ নিয়ে বসা ইজ ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড লাগেজ র্যাকে পিছনে লাগেজ রাখলে শিলাপিঠে ব্যাগ নিয়ে বসতে পারছে না। তো এইসব অনেক কিছু ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত লাগেজ র্যাকের মধ্যে আমরা টপ বক্স লাগিয়েই নিলাম। তো টপ বক্সটা ঠিক টাইগার 660 স্পোর্টসের টপ বক্স না, কেননা ওই টপ বক্সটা যেমন আমি আগেও আপনাদের বলেছি খুবই বেকার দেখতে, একটা ধাবড়া মার্কা একটা বড় একটা বেকার, 5 কেজি ওজন নেবে কিন্তু এত বিশাল একটা বক্স, তো সেটা আমার একদমই পছন্দ না, তাই জন্য ওটা আমি লাগাইনি। কিন্তু ট্রায়াম্পের ইউকে মডেল একটা রয়েছে যেটা সেমি রিজিড, না প্লাস্টিক না মেটাল, খুবই লাইট ওয়েট, মোটামুটি 3 কিলো মতো হবে, খালি এমটি টপ বক্সটার ওজন। তো সেটা লাগিয়েছি, ওটা আমার পছন্দ হয়েছে বলে। তো ওটা একটা পার্ট হলো। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের যে সাইডের প্যানিয়ারগুলো অনেক দিন ধরেই লাগাবো বলছিলাম, বাট ফাইনালি যখন গাড়িটা গ্যারেজে ঢুকলো তো ভাবলাম যে এবারে লাগিয়েই নি, কেননা এর আগে লম্বা জার্নি করব, আবার চেষ্টা করব এবারে আমি সিকিমের দিকে যাওয়ার। হ্যাঁ, নর্থ ইস্টের পুরো প্ল্যানটা এখন হবে না আমার, কেননা এই অ্যাক্সিডেন্টের জন্য আমার অনেক খরচা হয়ে গেল, মানে এই লাগেজ র্যাকে লাগাতে বেশ ভালোই খরচা হয়েছে, মোটা পরিমাণেই খরচা হয়েছে। তো সেই কারণে এখন নর্থ ইস্টের প্ল্যানটা হোল্ডে রয়েছে। তো দেখি বাড়ি যখন যাব, এর মধ্যে 1-2 মাসের মধ্যেই বাড়ি যাব, তখন সিকিমের প্ল্যানটা সাকসেসফুল করা গেলে সেটাই চেষ্টা করব। বাকি তো এখন মোটামুটি টাইম লাগবে, এখনও মোটামুটি 10-15-20 মিনিট তো লাগবে দিল্লি ছাড়তে। তো চলতে চলতে আগে দেখা হবে। ঘড়িতে এখন 5:30 বাজে, অ্যান্ড এখন থেকেই সন্ধে হতে মানে সূর্য উঠতে আরম্ভ করে দিয়েছে। আমি ভুলে গেছিলাম লাস্ট রাইড আমি 4 মাস আগে করেছিলাম ডিসেম্বরে, শীতকালে। তো তখন তো 6:30টার সময় মোটামুটি অন্ধকারই থাকে, তো এখন 5:30টার মধ্যেই সূর্য ওঠা স্টার্ট করে দিয়েছে। তো দেখি কীরকম গরম পাই রাস্তায়, বাট দাঁড়ালে বিশাল গরম লাগছে, এটুকু তো বলতেই পারি আপনাদেরকে। তো যতক্ষণ না দাঁড়িয়ে চালানো যায় ততই ভালো, হাওয়া লাগতে থাকলে অতটা কষ্ট হয় না। আমাদের যে ডেস্টিনেশন অমৃত সুখদেব ধাবা বলে একটা ধাবা রয়েছে, তার সামনেই অনেক ভালো ভালো চায়ের দোকান আছে, তো ওখানেই চায় খাবো। 22 কিলোমিটার এখনও বাকি দেখাচ্ছে, এখন ঘড়িতে 6টা বাজে, অ্যান্ড মোটামুটি আমরা 50-60 কিলোমিটার কভার করে নিয়েছি। 5:45টার সময় বেরিয়েছিলাম, পেট্রোল ভরালাম, 5:45টার থেকে পেট্রোল ভরিয়ে তারপরে এখানে আস্তে আস্তে মোটামুটি 50 কিলোমিটার কভার করতে করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা লেগেই গেল দিল্লি ছাড়তে, কেননা রাত্রিবেলা ট্রাকের খুব ট্রাফিক থাকে, তো সেটা কাটিয়ে আস্তে আস্তে টাইম লেগে গেল। তো এখন মোটামুটি 22 কিলোমিটার দেখাচ্ছে, তো হোপফুলি 20-25 মিনিটের মধ্যে ঢুকে যাবো আমরা প্রথম স্টপ। তারপরে চা ফা খেয়ে আমরা আগে এগাবো, যখন চা খেতে দাঁড়াবো তখন বাইকটার একটা ছোটোখাটো ঝলক দেখাবো, বাট ভালো করে একেবারে পরেই দেখাবো। পাহাড়ে পৌঁছে যেখানে টাইগারের ন্যাচারাল হ্যাবিটেট সেখানেই দেখাবো ভালো করে, বাট একটা ছোটোখাটো গ্লিমস তো দরকার, এতক্ষণ হয়ে গেল ভিডিওতে ইন হয়েছে, তো অবশ্যই। तो हम मुतुल पहुँच चुके हैं, अभी 6:25 बज रहा है, टाइम हो रहा है। আবার বাংলা হিন্দিতে কথা বলতে আরম্ভ করেছি, সরি। তো 6:25 বাজে, এখন আমরা মুথলে পৌঁছে গেছি, অ্যান্ড দিস ইজ আওয়ার চায়। তো আমরা এখন এই চা খেয়ে আবার রওনা দেবো। সরি ফর দ্য বক্সেস, অ্যান্ড যে আমি বলেছিলাম যে मॉडिफिकेशन, तो लुक एट द न्यू व्यू। बेसिकली इतना ही, बाकी आगे जाके पहाड़ों में जहाँ पे टाइगर का ন্যাচারাল হ্যাবিটেট है ওখানে গিয়ে আমরা ভালো করে ছবি দেখাবো। এটা হচ্ছে কি আমাদের প্যানিয়ার অ্যান্ড টপো, যেটা আমি লাগিয়েছি। तो चाय हम पी लिए, अभी 6:45 जैसा बज रहा है, 6:40 6:8
650। তো এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম। এরপরে নেক্সট একটা পেট্রোল 125 কিলোমিটার পরে পেট্রোল পাম্পে দাঁড়াবো। তার আগে দাঁড়ানোর কোনো সিন নেই এরকম। একটা কাণ্ড হয়ে গেল আমাদের। তো আমার তো প্রত্যেকটা রাইডেই দেখেছো কোনো না কোনো কাণ্ড হয়। পুজো বাজা করিয়ে, পুজো আর্চা করিয়ে আমরা একটা যখন পেলাম ফেরত রিপেয়ার করে পুজো পুজো করলাম, বাট তারপরেও ভাগ্য আমার খুব একটা ভালো তো চলে না। তো এইমাত্র যে আপনাদেরকে দেখালাম প্যানিয়ার লাগিয়েছিলাম, তো যখন নামতে গেছিলো শিলা, তো তখন লেফট সাইডের প্যানিয়ারটা গুঁতো খেয়ে খুলে পড়ে গেছিলো। তো বেসিক্যালি তা ম্যালফাংশন করতে পারে বেসিক্যালি, কারণ এটার মধ্যে লক লাগায়নি। যখন ট্রাম্প আমাকে বিক্রি করেছে প্যানিয়ারগুলো, ও গড, তো তখন আমাকে ইনফর্ম করেনি যে লক লাগাতে লাগবে আলাদা করে। তো আমিও লক লাগাইনি, মানে আমিও কিছু বলিনি। তো তারপরে যখন ডেলিভার করছিল বাইকটা, তো তখন বলছে যে লক আলাদা করে কিনতে হবে। তাই আমি বললাম ঠিক আছে রেখে দিই, কদিন বাদে এই লকটা কিনবো। ওরাও বললো যে লক ছাড়াও অসুবিধা হবে না, চলবে, এটা কখনো পড়বে না। লকটা জাস্ট সিভিক সেন্স বলে কিছু নেই, থুতু ফেলে দেয় যেখানে সেখানে, অসভ্যতা আমার জায়গা নেই। যাই হোক, তো বললো যে লকটা লাগাতে হবে না, লকটার এত এরকম কোনো ইম্পর্টেন্স নেই, মানে ইম্পর্টেন্স আছে বাট ওই আর কি, লাগাতে হবে না বলেছে, মানে চলবে, পড়বে না। তো পড়ে গেল একবার। তো আমি যে লাল কালারের যে সাইডে কালারিংগুলো ফ্লেয়ারিংগুলো লাগিয়েছিলাম প্যানিয়ার যাতে বাইকের সঙ্গে ম্যাচ করে, সেটাও স্ক্র্যাচ খেয়ে গেল। তো টোটাল কস্টিং আমি পরে বলবো, আর কত টাকা ড্যামেজ হলো সেটাও আমি পরে বলবো। তো আপাতত রাইডটা এনজয় করি, এ তো লেগেই থাকে ছোটোখাটো পার্টস অ্যান্ড পার্সেলস অফ লাইফ। চাপ নেই, দেখা যাক। তো আমরা অনেকক্ষণ ধরেই চালিয়ে যাচ্ছি, এখন অলমোস্ট 10টা বেজে গেছে, 10টা পার হয়ে গেছে। তো এক্সপ্রেসওয়েতে চালাচ্ছি আমরা এখন, ম্যানালি এক্সপ্রেসওয়ে। অ্যান্ড আরও মোটামুটি 15 কিলোমিটারের মতো, 12-15 কিলোমিটারের মতো বাকি আছে আমাদের যে ধাবাটা সিলেক্ট করেছিলাম ম্যাপে। তো আরও মোটামুটি 10-15 কিলোমিটার, মানে ওই 5-10 মিনিট মতো লাগবে, 10:30টার মধ্যে পৌঁছে যাবো আশা করছি। তো ওখানেই একবারে রেস্ট নেওয়া যাবে, কেননা বডিও টায়ার্ড হয়ে গেছে, ছেলেও টায়ার্ড হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে বসে বসে থেকে থেকে ব্যথা করে বডিতে। তো যাই হোক, অলমোস্ট পৌঁছে গেছি, আর অল্প একটুখানি সময়, লেটস সি। তো বেসিক্যালি আমাদের এতটাই খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে কিছু খাইনি, খাওয়ার থেকে ঘুমাইনি। তো আমরা এসে খেতে আরম্ভ করে দিয়েছি। অ্যান্ড জাকি ধাবা বলে তার ধাবা আছে এখানে, 190 কিলোমিটার ফ্রম বারোড ভ্যালি, আগে মানে 190 কিলোমিটার আগে। তো জাকি ধাবা আম্বালা ক্রস করার পরে আরও এগুলো দিয়ে ধাবাটা আছে, এক্সপ্রেসওয়েটা ক্রস করার পরে। তো ভেজ হোটেল, ভেজ ধাবা, আবার খাওয়ার খুবই ভালো। তো এতটাই খিদে পেয়েছিল যে আমরা খেতে আরম্ভ করে দিচ্ছি, আর ভিডিও বানানোর কথা মাথায় ছিল না। তো আমরা বাটার রুটি অর্ডার করেছি আর মিক্স ভেজ অর্ডার করেছি, বোথ আর গুড। অ্যান্ড তার আগে আমরা ফ্রেশ লাইম সোডা অর্ডার করেছিলাম, ওটাও খুব ব্যালেন্সড বানিয়েছিল, না বেশি নুন না বেশি সুইটনেস, খেতো না, একদম পারফেক্ট। তো যদি কেউ এদিকে আসে তো আই উড সাজেস্ট কি নন ভেজ থেকে ভেজ খেয়ে নেওয়া বেটার রাস্তায়। কোয়ালিটি ভেজ খেয়ে নেওয়া বেটার, কোয়ালিটি ভেজ খেতে হলে এখানে আসতে পারে। तो गाइस, ये रहा जग्गी ढाबा। हम लोग
लंच कर लिए है, अभी 12 बज रहा है, तो होपफुली एक पेट्रोल स्टॉप लेना पड़ेगा और उसके बाद हम देखते हैं, कोशिश करेंगे मंडी तक डायरेक्ट खींच देने का। मंडी के पे अगर चाय ब्रेक या फिर कुछ ब्रेक लेना पड़े तो मंडी में ब्रेक लेंगे, नहीं तो सीधा खींच देंगे। देखते हैं कैसा रहता है। सो मिलते हैं पहाड़ों में पहुंच के। আমরা আবার পাহাড়ে ফেরত চলে এসেছি অলমোস্ট, আর মোটামুটি 50-100 কিলোমিটারের মধ্যে মান্ডি চলে আসবে। ল্যান্ডস্লাইড শুরু, ল্যান্ডস্লাইড না, কাটছে পাহাড়। হ্যাঁ, তো কী বলছিলাম, তো আমরা পাহাড়ে ফেরত চলে এসেছি আবার। বাট এবারে প্রবলেমটা হচ্ছে গিয়ে প্রচণ্ড গরম লাগছে এখন। ট্রেলার তো ঘুম লেগে যাচ্ছিলো চোখ খাওয়ার লাঞ্চের পরে, অ্যান্ড আমারও কেমন একটা ঝিমঝিম ভাব আসছে। তো তার মধ্যে এই ট্রাফিক, আজকেও ট্রাফিক, আই ডিডন্ট এক্সপেক্ট দিস, আজকে যে ট্রাফিক থাকবে। তো গাইস, যেরকম বলে না, काम करने जाता है वो कांड हो जाता है, তো ওরকমই কিছু একটা সিচুয়েশান হয়েছে আমার। প্রত্যেকবারই হয় সেরকম অ্যাকচুয়ালি। তো বারোট ভ্যালি, আমরা বারোট নেই, এটা জানতে পারলাম বারোট। তো বারোট ভ্যালি আমরা ঘুরতে এসেছিলাম আরাম করার জন্য, বারোট আরাম করার জন্য, লেজারের জন্য। কদিন হালকা আরাম সে কদিন এনজয় করব। বাট রাস্তা তো তোমরা দেখতেই পারছো, মানে এমন কোনো নেই, মানে আমি অ্যাডভেঞ্চারে যেতে চাইনি এবার, বাট ইটস কাইন্ড অফ অ্যান অ্যাডভেঞ্চার। তীর্থানেও সেম কেস হয়েছিল, তীর্থানেও গেছিলাম আরাম করতে, ইজি রাস্তা, ইজি 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 ইজি। বাট মান্ডির পর থেকে যে রাস্তা খারাপ হলো এখানে, এবার খারাপ চলবে মোটামুটি। একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম রেস্ট নিতে, বাট চায়ের দোকানে বললো যে 30 কিলোমিটার, এখনও টোটাল 60 কিলোমিটার মতো বাকি। 60 কিলোমিটারের মধ্যে 30 কিলোমিটার মোটামুটি এরকমই ভাঙাচোরা রাস্তা পাবো, তারপরে গিয়ে হয়তো হালকা একটুখানি শুধরাবে। सो लेट्स सी। सही में काम करने जाते हो कांड हो जाता है। লাগলেও একটা কাণ্ড হয়ে যেত। হোটেল বুকিং वगैरह হয়ে গেছে, কেননা এখানে হোটেল পাওয়াটা একটু চাপের ব্যাপার। तो सभी को यही कहना है, जो भी बारूद आने का प्लान बनाए, एक बार लोकल कंडीशन जान ले, रोड कंडीशन जान ले, बिकॉज ट्रांसपोर्टेशन का यहाँ पे बहुत ही डिफ़िकल्टी है। मतलब अभी तक तो खुला हुआ है, ओपन है रास्ता, बंद नहीं किया है, यही बहुत है। क्योंकि पूरा रास्ता लैंडस्लाइड से भरा पड़ा है, फर्स्ट ऑफ ऑल, एंड सेकंड ऑफ ऑल लैंडस्लाइड से भरा पड़ा है, पहली बात है। दूसरी बात है कि रास्ता कंस्ट्रक्शन चल रहा है, कंस्ट्रक्शन का भी काम चल रहा है। तो मंडी के बाद से बहुत ही कम पैच है ऐसा जो कि आपको ऐसा देखने को मिल रहा है। पीछे भी आपको दिखाया मैंने लैंडस्लाइड भरा पड़ा है, कंस्ट्रक्शन का काम चल रहा है, ऑनगोइंग है। तो मिनी स्पीति, मिनी स्पीति, आई एम टेलिंग यू, इसमें अगर बारिश हो जाए तो मौत ही मौत है। सो 5:30 বাজে বিকেলে, অ্যান্ড
উই আর এন্টারিং বারোদ ভ্যালি, আর মোটামুটি 25 কিলোমিটার, বাট লুক অ্যাট দ্য ল্যান্ডস্কেপ। हम आ गए, दिस इज होटल क्लाउड इन, तो लेट्स सी। नाइस। তো গাইজ আমরা রুমে আস্তে আস্তে মোটামুটি 6:30 বেজে গেছে। আমরা হোটেল ক্লডিন বলে একটা হোটেল আছে, সেখানেই থাকছি। কারণ অ্যাম্বিয়েন্সটা গোয়াতে ভালো লেগেছিলো, বাট আমি রেকমেন্ড করব যে স্ট্যান্ডার্ড রুম যেটা রয়েছে এখানকার, সেটা না নিয়ে যদি ডিলাক্স রুমটা নিতে পারো তাহলে একটু বেটার হয়। কেননা শো ইউ দ্য স্ট্যান্ডার্ড রুম। এটা হচ্ছে কি আপনাদের স্ট্যান্ডার্ড রুম, ছোট্ট একটা রুম যেটার মধ্যে অলমোস্ট কিছুই নেই, অ্যান্ড আলমারি পর্যন্ত দেয়নি, হোয়াট এভার। তো এটা একটা সমস্যা, বাট আউটসাইড ভিউ ইজ অসম। সামনে দিয়ে এখানে আলোগুলো জ্বলছে বলে এখন দেখা যাচ্ছে না, বাট এখানে পুরো নিচে দিয়ে নদী বইছে, আর আওয়াজটা তো শুনতেই পাচ্ছ তোমরা। এখান থেকে পুরো নদী ওখান থেকে বয়ে এই গেছে। এটা একটা পাওয়ার হাউস টাইপের কিছুটা লাগছে। তো এটাই একটা সুবিধা, এটাই একটা ভালো ব্যাপার যে আমরা নদী বা সাইডে একটা লোকেশন পেয়েছি, খুবই ভালো। বাইরে বসে চা কফিও খাওয়া যাবে, পকোড়াও খাওয়া যাবে। আর মর্নিং, আই থিঙ্ক মর্নিং সানরাইজ এদিক দিয়ে হবে না, তো দেখবো মর্নিংয়ে উঠে। বাট বাকি ঠিক আছে, দেখা যাক। আর কালকে প্ল্যানটা আমরা কালকেই বলবো। চলো, গুড নাইট।